গল্পের শিরোনাম ছায়ার ভেতরে। শীতের এক গভীর রাত। গ্রামের শেষ প্রান্তে পুরনো এক কুচি বাড়ি, যা বহু বছর ধরে খালি পড়ে আছে। স্থানীয়রা বলে, ওই বাড়িতে রাতে কেউ গেলে আর ফিরে আসে না। কুসুম, ঢাকা থেকে গ্রামে আসা একজন তরুণ লেখক, এই সব কথাকে অবিশ্বাস করে। সে সিদ্ধান্ত নেয়, এই পুরনো বাড়িতে এক রাত কাটাবে। রাত 11টা। কুসুম একটি লণ্ঠন হাতে নিয়ে বাড়ির ভেতরে ঢোকে। ভেতরের পরিবেশ ভারী এবং বাতাসে এক অদ্ভুত ঠান্ডা। চারপাশ ধুলায় থাকা, দেয়ালে পুরনো দাগ। ঘরের কোণে একটি ভাঙা আয়না। কুসুম দাঁত সমসম অনুভব করলেও নিজের ভয় চেপে রাখে। ঘড়ির কাঁটা 12টা ছুঁই। হঠাৎ কুসুম দেখে আয়নার উপর তার নিজের প্রতিচ্ছবি নেই, বরং সেখানে একটি মেয়ের ছবি। মেয়েটির চোখ ফ্যাকাশে, চুল এলোমেলো, আর ঠোঁটে একটি বিকৃত হাসি। কুসুম পেছনে ফিরে দেখে, সেখানে কেউ নেই। আয়নার ভেতরের মেয়েটি ধীরে ধীরে বলল, তুই একটু পালিয়ে যেতে পারবি। কুসুমের শরীর জমে যায়। সে ভয় কাটিয়ে আয়নার কাছে গিয়ে তাকায়। তার নিজের মুখ আবার ফিরে আসে। কিন্তু ঠিক তখনই কানে একটি মৃদু ফিসফিস শব্দ, ডাক ছায়া। কুসুম দ্রুত চারপাশে তাকায়। হঠাৎ লণ্ঠনের আলোয় দেয়ালের ছায়াগুলো অদ্ভুত নড়তে শুরু করে। ছায়াগুলো একত্রিত হয়ে মানুষের আকৃতি নেয়। এবার স্পষ্ট দেখা যায়, ছায়াগুলো ঘরের মধ্যেই হাঁটছে। কুসুম দরজার দিকে দৌড়াতে চায়, কিন্তু দরজাটা হঠাৎ বন্ধ হয়ে যায়। একটি ছায়া তার দিকে এগিয়ে এসে বলে, তুই আমাদের মুক্তি দিবি, নাকি এখানে চিরকালের জন্য থেকে যাবি? কুসুম অসহায় হয়ে বলে, আমি কি করতে পারি? ছায়াটি উত্তর দেয়, আমাদের বন্দি করে রেখেছে এই আয়না। একে ভেঙে। কুসুম তার লণ্ঠন দিয়ে আয়নাটি ভাঙতে যায়। ঠিক তখনই আয়নার ভেতরের মেয়েটি হাত বাড়িয়ে বলে, ভাঙলে তুইও এখানে আটকা পড়ে যাবি। কুসুম দ্বিধায় পড়ে যায়। ভয় এবং সাহসের এক অদ্ভুত লড়াই তার মনে। শেষমেশ সে জোরে লণ্ঠন দিয়ে আয়নাটিতে আঘাত করে। আয়নাটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। সঙ্গে সঙ্গে ছায়াগুলো আঁখে মিলিয়ে যায়, আর মেয়েটির চিৎকার ঘরের ভেতর প্রতিধ্বনিত হয়। কুসুম দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। কিন্তু কিছু দূর যাওয়ার পর সে নিজের হাতের দিকে তাকায়, তার হাতে চিরে চিরে ছায়ার মতো দাগ উঠতে শুরু করেছে। গ্রামে ফিরে কুসুম আর কখনো স্বাভাবিক হয়নি। সে প্রায় আয়নার দিকে তাকিয়ে বলে, আমি কোথায়? গল্প শেষ।